সো গাইস, দেখুন আজ আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু পাস্তা রান্না করা যাক। তো পাস্তা রান্নার জন্য আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে, তারপরে তুলে রাখবো। তারপরে হালকা তেলে ডিম ফ্রাই করব, একটু লবণ ছিটিয়ে দেব, দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে সেটাকে তুলে রাখবো। তুলে রাখার পর আমরা আবার কড়াইতে তেল দেব, দেওয়ার পর পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটানো সেগুলো তেলকে ভাজবো। তো বাদামি রঙের পেঁয়াজটা হয়ে গেলে তারপরে দিব আদা বাটা, তারপরে আমরা দিব জিরে বাটা, তারপরে দিব আমরা রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর দিব আমরা শুকনো লঙ্কার গুঁড়ো অথবা শুকনো লঙ্কা বাটা। তো আমরা এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করেছি, তো আপনারা চাইলে ওটা গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে একটু ভাজা ভাজা করার পর এটাকে আমরা ওয়াটার বা পানি জল যাই বলুন না কেন সেটা দিয়ে ইউজ করব। তারপরে আমরা এখানে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব আমরা স্বাদ মতো লবণ। তো একটু ওয়েট দিচ্ছি, তো দিলাম স্বাদ মতো লবণ। আপনারা একটু চেখে দেখবেন যে হয়েছে কি না। আমরা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পর রঙটা আসবে অনেক সুন্দর লালচে কালার। তো এরকম হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিব, দেওয়ার পর আর একটু জল দিয়ে সেটাকে আবার দমিয়ে রাখবো। দমিয়ে রাখার পর ওই যে ডিমটা ভেজে রাখছিলাম সেটা আবার দিব। দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর একটু পরে আমরা পাস্তাটা দিয়ে দিব। পাস্তা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পর অনেকটা সুন্দর লালচে কালার রং হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অনেকটা ইয়ামি আর অনেকটা টেস্টি। তো সবাই একটু বাড়িতে ট্রাই করবেন। বাই বাই।